অবশেষে নির্বাচনের পথ খুলে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। গতকাল দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেয়া 7 বছরের সাজা হাইকোর্টে স্থগিত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন তিনি। জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর খালেদা জিয়াকে সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। তবে তার আইনজীবীরা বলছেন, সাজা মওকুফ হলেও আইনি লড়াইয়ে নির্দোষ প্রমাণিত হতে চান বিএনপির চেয়ারপারসন। আইনজীবী বলেন, তিনি অনুকম্পা চান না। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমার আবেদন করেননি। সাজা মওকুফ হলেও আইনি লড়াইয়ে নির্দোষ প্রমাণিত হতে চান, অন্যথায় স্বীকার করে নেওয়া হবে তিনি অপরাধ করেছিলেন। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে কারো 2 বছরের বেশি সাজা হলে মুক্তি লাভের পর 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না, যে কারণে খালেদা জিয়া 2018 সালের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেও প্রার্থী হতে পারেননি। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, জিয়া অরফানেজদের মতো জিয়া চ্যারিটেবল মামলাতেও সাজা স্থগিত হলে খালেদা জিয়ার প্রার্থিতায় আর বাধা থাকবে না। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি। খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী নির্বাচন কবে তা নিশ্চিত নয়। তবে বিএনপি নেতারা বারবারই বলছেন, নির্বাচনে থাকবেন দলীয় প্রধান। তাদের আশা, খালেদা জিয়াই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।